ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করতেছি। আজকের আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রধান দলের নবগঠিত কমিটি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মেনে আজকের এই আহ্বায়ক কমিটি, নবগঠিত কমিটিকে আমি সাদর গ্রহণ করলাম। আমার সাথে উপস্থিত আছেন আমার নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক আসলাম সর্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন শামীম হাওলাদার, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল হোসেন, শামীম হোসেন, যুগ্ম আহ্বায়ক আছেন ব্যারিস্টার বাবু ভাই, আমাদের যুগ্ম আহ্বায়ক আছেন কামরুল ভাই, মাইনুল ইসলাম হিমেল সহ 31 কমিটির সকল নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা দলকে, কারণ মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দল একই সুতোয় গাঁথা। মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানকে ধন্যবাদ জানাই। আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দেওয়ার যে প্রক্রিয়ায় দীর্ঘদিন এই ঢাকা মহানগর, অবিভক্ত ঢাকা মহানগর দক্ষিণ কমিটি বিলুপ্ত ছিল। দীর্ঘদিন রাজপথে যুদ্ধ করে 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে হামলা, মামলা, গুমের শিকার হয়েছি আমরা। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমি সাবেক ছাত্রনেতা ছিলাম। আমার এই নবগঠিত কমিটির পোরখাওয়া কারা নির্যাতিত এই আসলাম সর্দার ছিলেন রাজপথে। এই হায়না বাহিনীর কাছে বারবার আমরা হেরে যাওয়া সত্ত্বেও আমরা কখনো মনোবল হারাইনি। কেন হারাইনি? কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় প্রস্তুত ছিলাম এই রাজপথে। আজকে রাজপথে থেকেও বিজয়ের সন্নিকটে হয়েও বিভিন্ন কারণে, বিভিন্ন লোকের পরামর্শে কলঙ্কিত হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ। আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আগামী ডিসেম্বরের ভিতরেই এই নির্বাচন হতে হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের যে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে একটা দল গঠন করতে হবে। আমরা আশা করি সেই দল গঠন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আমার মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সংগ্রামী সাবেক যারা এই কমিটি দিয়েছেন, কারণ তাদের যদি আমি শুভেচ্ছা না জানাই আমাদের অপূর্ণতা থেকে যাবে। কারণ এই সংগঠনটা করতে তাদের তিলে তিলে যত্নে নিয়েছেন যারা, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকের এই কমিটি অনুমোদনে ছিলেন সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা একাডেমির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাবেক সভাপতি কালাম ফয়াজি ভাই, ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জনাব সৈয়দ মোজাম্মেল হক শাহিন ভাই, যার হাতে গড়া এই সংগঠন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আসাদুজ্জামান বাবুল ভাই এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে সুসংগঠিত হয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল এগিয়ে যাচ্ছে, যার উপর আস্থা বিশ্বাস জনাব তারেক রহমান বাগেরহাট 4 আসন থেকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছিলেন, সেই সংগ্রামী বড় ভাই, সেই সংগ্রামী সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ভাইকে আমার এবং আমার ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ যে অর্পিত দায়িত্ব আমাদের উপর দিয়েছেন আমরা অক্ষর অক্ষরে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। 24টি থানা, 75টি ইউনিট করার আমরা সেই দৃঢ় প্রত্যয়ে আমার সহযোদ্ধাদের নিয়ে, সংগ্রামী আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্যদের নিয়ে ইনশাআল্লাহ আগামীতে রাজপথে থেকে বাকি সংগ্রাম আন্দোলন করে একটি প্রতিষ্ঠিত দেশ জাতির কাছে উপহার দেবো এই মুক্তিযোদ্ধা প্রজন্ম দল। ভাইয়েরা, আপনারা এর পূর্ববর্তী বক্তব্যের কাছে শুনেছেন, আসলে তাদের কাছেই অনেক কিছু শিক্ষা। আমাদের সাবেক প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক উনি বলেছেন, আসলে এনসিপি আমরা যারা এই সংগঠনটা করি, ছাত্রদল, যুবদল, এই সংগঠন যারা করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা লালিত করেছি, মুক্তিযোদ্ধার আদর্শে আমরা লালিত করেছি। নতুন সংগঠন এনসিপি, ওরা কেবল ইউনিভার্সিটি পার করতে পারেনি, একটা মোহ, যেই মোহটা ওদের ভিতরে কাজ করতেছে আপনারা অবশ্যই দেখতেছেন। একজন বলতে হয় না উপদেষ্টার সে নাকি এপিএস পালন করে, সেও নাকি 311 কোটি টাকার মালিক মাত্র 8 মাসে। লজ্জা! আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তানরা, তাদেরকে আমরা
অবহেলিত এবং এর এর সঠিক জবাব এই বাংলার মাটিতে দেবে। কারণ হচ্ছে এই দেশ কারো বাবার না, এই দেশ স্বাধীনতা মুক্তি ৭১ যুদ্ধের মুক্তিযোদ্ধাদের, এই দেশ মা বোন ইজ্জত হারিয়ে যে মুক্তিযোদ্ধা গঠন করেছে এই দেশ তাদের, আমাদের মুক্তিযোদ্ধা সন্তানদের। এই দেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের। অতএব এনসিপি নতুন, ওরা আসছে মোহ কামাতে। কারণ আপনারা দেখবেন ওদের যখন আমরা স্টুডেন্ট লাইফে ওরা পড়াশোনা করছে, ওরা আমরা হয়তো ছোট, কেউ হয়তো বড়, ওরা টিউশনের টাকা দিয়ে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ওরা মেসে থেকেছে। তারা কিভাবে আজকে দামি দামি গাড়ি, দামি দামি মোবাইল ব্যবহার করে অবশ্যই বুঝতে পারতেছেন। কারণ ওরা ওইভাবেই কল কব্জা করেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি এখনও এদের কাছ থেকে সাবধান অবলম্বন করুন। কারণ এই দেশটা সবার, আমরা চাই একটি সুন্দর দেশ উপহার দিতে, আমরা চাই একটি সুন্দর এই দেশটা নাগরিকভাবে সুন্দর উপহার দিতে। আমরা সবসময় মুক্তিযোদ্ধার সন্তানরা এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সবসময় এর পাশে আছি, কোনো কিছু এর অবস্থায় আমরা সব না। মুক্তিযুদ্ধ আমি দেখিনি এবং আমার বাবার মুখ থেকে আমি মুক্তিযুদ্ধের কথা শুনেছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি শুনেছি শহীদ জিয়াউর রহমান এই ঘোষক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমি এই যুদ্ধটা দেখিও নাই এবং যদি আমরা ওই সময় প্রাপ্ত বয়স্ক থাকতাম হয়তো আমরাও এই যুদ্ধে অংশগ্রহণ করতাম। আর বর্তমান ২৪ সনের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমি সরাসরি সম্পৃক্ততা ছিলাম। আমি ৫ই আগস্টে গুলিবিদ্ধ ছিলাম। আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমার সাংগঠনিক সেক্রেটারি জনাব ইব্রাহিম হোসেন আমাকে ট্রিটমেন্টের জন্য খুব দ্রুত ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাকে সুস্থতা দান করছে। আমি এই বলেই আমি আমার বক্তব্য স্পটে ছিলাম। না না, আমি জুলাই ফাউন্ডেশন থেকে আমরা কোথাও কোনো জায়গায় অংশগ্রহণ করি না। তাদের কাছে আশা করতে যাব কেন? আমি তো মুক্তিযুদ্ধের প্রজন্ম দল করি, আমার তো দল মুক্তিযোদ্ধার দল। আমার এনসিপির কাছে আর আশা পাওয়ার কিছুই নেই। না, আমি আমার তরফ থেকে আমি তাদের কাছে আশা করি না। আমি আমার দলকে যদি ভালোবাসি, আমার দল থেকে যদি কিছু পাই, আমি সেটা আশাবাদী। আজকে মুক্তিযোদ্ধা প্রধান ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সমর্থন জানিয়ে উনি উপস্থিত হয়েছেন, সেই সদর থেকে আমাদেরকে সমর্থন জানিয়ে এখানে কিছু আমাদের দল সাংগঠনিক কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো। অনেক দূর থেকে আসছি, 5 তারিখের পর গলা ভাঙ্গা, গলা অন্তরী সোজা করতে পারি নাই। বক্তব্য জানি না, তারপরও স্টেজে দিতেই আছি। দীর্ঘদিন কষ্ট করেছি এই শামীম ভাইয়ের সাথে। আমি দেখেছি এই ভাইকে, এরা যে কমিটি মানে দক্ষিণের কমিটি ছিল না, কিন্তু তারপরও ঢাকা দক্ষিণ থেকে যেভাবে আমরা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মর কাছে যেভাবে মিছিল মিটিং নিয়ে আমরা আসছি, অনেক সময় পায়ে হেঁটে না খেয়ে এরা বাসায় গেছে আমাদেরকে নিয়ে। তাই আজকে এই কষ্টের ফল এরা এই কমিটি পাওয়াতে আমি অনেক আনন্দিত এবং সেই কথা শুনে আমি এসেছি। আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমার মাদারীপুরের কমিটিও তাদের আগে আমাকে দিয়েছে, তারাই অনুরোধ করে দিয়েছে। আমি সেখানেও তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আর বেশি কিছু বলবো না, এদেরকে দেওয়া হোক। কিন্তু যারা দালালি করে আমলিক নিয়ে আজও আছে, সেই পূর্বায়ন আমার কাছে আমি দিতে পারবো আমার দেশে। সেই লোক যেন এই কমিটিতে না থাকতে পারে, এটাই আমার সিনিয়র ভাইদের কাছে আমার আশা এবং শামীম ভাইয়ের কাছে এবং ঢাকা দক্ষিণের কাছে আমার আশাবাদী। এ বলে শেষ করলাম। আসসালাম।